সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি কামরাঙ্গা কাটতে। মা পাঠাই দিছে বাড়ির থেকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো মা বাসার থেকে কামরাঙ্গা পাঠাই দিছে, সেটা সকাল সকাল ঘুম থেকে উঠেই কেটে নিলাম, পরে কোনো এক সময় করে খাবো। তারপর ভাবলাম ছেলে ঘুম থেকে উঠার আগেই আজকের দিনের সব সবজিগুলা কেটে ফেলি। তারপর একটা লাউ আমি কেটে ফেললাম। এই লাউ কাটার ভিডিও আমি আগেও আপনাদের সাথে দিয়েছি, আবার আজকে যেহেতু সারাদিনের ব্লগটা শেয়ার করব, যেহেতু 2 দিন আগেই ভিডিও করে রেখেছিলাম, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারি নাই, তাই দিতে পারি নাই। লাউ কাটা শেষ করে তারপর লাউয়ের খোসাগুলো আমি কেটে নিচ্ছি, ভাজি করব। সেই জন্য আমাদের লাউয়ের খোসা ভাজি অনেক ভালো লাগে। যাই হোক, আমি এখানে অল্প একটু লাউ দিয়েছি, মানে ভাজিটা একটু ভালো নরম নরম হওয়ার জন্য, আর সাথে দিয়েছি একটা আলু না দিলে আবার ভালো লাগে না। তো আমার লাউ আর লাউয়ের খোসা ভাজি কাটা শেষ হয়ে গেছে। এখন শাকটা বেছে নেব। আর শাকটা এত সুন্দর ফ্রেশ ছিল, শাকটাই মানে নষ্ট ছিল না, খুব একটা আগাছাও ছিল না। আমি শাকের ভিডিওটাও আগে শেয়ার করেছিলাম। যাই হোক, আজকে সারাদিনের ভিডিওটা শেয়ার করার পিছনে একটা কাহিনী আছে। আমার ছেলের বাবা, আমার হাজব্যান্ড, সে সব সময় বলে সারাদিন আমি কি করি, কি এত কাজ করি যে আমি কোনো সময় পাই না। বাসায় আসার পরে যখন দেখে আমি ফোন টিপি, মানে মোবাইলটা একটু হাতে নিয়ে ফোনে কিছু ভিডিও আপলোড করি বা মোবাইল নিয়ে বসে থাকি, তখন তার একটাই প্রশ্ন যে আমি সারাদিন মোবাইল নিয়ে বসে থাকি। তো তার জন্যই আজকে ভিডিওটা করা, যে আমি সারাদিন কতগুলা কাজ করি, তারপর আমি মোবাইলটা নিয়ে বসি। যাই হোক, সবজি কাটা শেষ করে আমি দেখতে আসলাম ছেলে ঘুম থেকে উঠছে কিনা। তো দেখলাম ছেলে এখনও ঘুমায় নাই, মানে ঘুম থেকেও উঠে নাই, ঘুমায় আছে। তারপরে এদিকে আমি আবার সকালে ঘুম থেকে উঠে আগে ওয়াশিং মেশিনে কাপড়গুলা দিয়ে দিছিলাম, সেগুলো ধোয়া হয়ে গেছে সবজি কাটতে কাটতে। আমি কিন্তু সকালের নাস্তা না করেই সব কাজ করছি। আমি এখনও সকালে খাই নাই, আগে সব কাজ করে নিচ্ছি, কারণ ছেলে উঠলে কাজগুলো করতে দিবে না। অনেক দুষ্টামি করে, ওর পিছনে 1-2 ঘন্টা সময় চলে যায় ওকে ব্রাশ করাইতে, মুখ ধোয়াই দিতে, তারপর খাওয়াইতে। তো ছেলে ওঠার আগে আমি ঘরের কাজগুলো সব শেষ করে নিচ্ছি। তারপর আবার ছেলেকে খাওয়াইতে হবে, তারপর আবার আমার নিজের খেতে হবে। আমিও নিজেও এখনো খাই নাই, না খেয়ে আমি সব কাজ কিন্তু করছি। তারপর খাওয়া দাওয়া করে দুপুরে রান্না করব, আবার ছেলেকে খাওয়াইতে কিন্তু 2 ঘন্টা লেগে যাবে। তো সব কাপড় শুকা দেওয়ার পরে দেখলাম যে 2টা কাপড় হচ্ছে না। তারপর দেখেন কি বুদ্ধি খাটিয়ে আমি ঘরের জানালার মধ্যে যে পর্দার যে ইয়াটা থাকে, ওইটার মধ্যে ছেলের বাবার লুঙ্গিগুলা শুকা দিয়ে দিলাম। মানে বুদ্ধি থাকলে আর কি হয়, মেয়েদের মাথায় যে কত ধরনের কত বুদ্ধি, আমার মাথায় সেই ধরনের অনেক বুদ্ধি আছে। তারপর যেটা বলছিলাম যে মেয়েরা কত ধরনের কাজ করতে হয় সারা দিন। এই যে দেখেন, সকাল শুরু হইতে না হইতে আমি কিন্তু সবজি কেটে ফেলছি, কাপড়গুলা ধোয়া হয়ে গেছে, শুকা দিয়ে দিছি। দেখলাম ছেলে ঘুম থেকে উঠে নাই, তাই ভাবলাম শাকগুলা ধুয়ে ভাপ দিয়ে রাখি। তো শাক ধুইতেই এদিকে আমার ছেলে ঘুম থেকে উঠে চলে আসছে। শাকটা আমি পুরা ধুইতেও পারলাম না, ছেলে দেখি আমি চলে আসছে। যে আমিও খুব তাড়াতাড়ি করতেছিলাম যে ছেলে ঘুম থেকে ওঠার আগেই যেন আমি কাজটা করতে পারি, কিন্তু তা পারলাম না। ও চলে এসে আবার আমাকে জড়াই ধরতেছে, আমার হাত ধরে টানতেছে, আমাকে কাজ করতে দিবে না। তো অনেক কিছু বুঝায় টুজায় তারপর আমি শাকটা ধোয়া কোনো রকম কমপ্লিট করলাম। তারপর ছেলেকে কোলে নিয়ে অনেকক্ষণ ওকে আদর করতে হবে, তারপর মুখ ধোয়াইতে হবে, তারপর 2-3 ঘন্টা ভরে ওকে খাওয়াইতে হবে। তো একটা মেয়ের কিন্তু সারাদিন অনেক কাজই থাকে। তো আমার পুরো একটা ব্লকের মধ্যে সারাদিনের ভিডিও দেওয়া সম্ভব না, অনেক বড় ভিডিও হয়ে যাবে, এত বড় ভিডিও সবাই দেখবেও না। তাই আমি একটা ভিডিওতে সবকিছু দিতে পারলাম না, আমি আরেকটা ভিডিওতে বাকি অংশগুলো দেব। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দ্বিতীয় ভিডিওটাও দেখার অনুরোধ রইল সবাইকে। আল্লাহ হাফেজ।